আজকে সোনুর পাপা না এই পাও ভাজি ব্রেড এনেছে, আর আমার মেয়ে না একদম ব্রেড খেতে পছন্দই করে না। তো ভাবলাম অন্য রকমের কিছু একটা বানাই। তো ফার্স্টে কী করলাম, ব্রেডটাকে না মাঝখান থেকে এইভাবে আমি কেটে নিলাম, মানে দু অর্ধেক করে নিলাম। দেখুন করে নিয়েছি সুন্দর। এবার এরপরে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। আরেকটা প্যানে আমি 2 টেবিল স্পুনের মতন বাটার নিলাম। বাটারটা কিন্তু একটু বেশিই লাগবে। তারপরে 2 টেবিল স্পুনের মতন আমি গ্রেটেড রসুন নিয়ে নিলাম। রসুনটাকে দিয়ে এটাকে আমি ভালো করে ফার্স্টে ভেজে নেবো, নাহলে কিন্তু গার্লিকি গন্ধটা বেরোবে, মানে কাঁচা গন্ধটা বেরোবে। দেখুন ভালো মতন ফ্রাই হয়ে গেছে। তাওয়াটা আমি বসিয়ে দিলাম, দিয়ে ওই কেটে রাখা ব্রেডটাকে আমি ফার্স্টে দিয়ে দেবো। তারপরে জেনারেসলি ওই গার্লিক বাটারটাকে ভালো করে এই ব্রেডটার ওপরে আমি স্প্রেড করে দেবো। একটু বেশি লাগবে, একটু বেশি না দিলে না টেস্টটা হবে না। আর সপ্তাহে একদিন খাওয়া যেতেই পারে বলুন, এই জন্য সপ্তাহে একদিন আমরা এরকম খেয়েই থাকি। বাটারটা আমি দিয়ে দিলাম। তারপরে এই অন্য আরেকটা জায়গায় না আমি কর্নটা সেদ্ধ করে রেখেছিলাম, এটাকে আমি গ্রেটারে গ্রেট করে নেবো। দেখুন সুন্দর গ্রেট হয়ে গেছে। এবার এই গ্রেটেড কর্নটাকেও আমি এই ব্রেডের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই কর্ন ব্রেডটা খেতে না দারুণ লাগে, মানে গার্লিক কর্ন ব্রেড অসাধারণ লাগে, একবার ট্রাই করবেন। দিয়ে আমি 2টোর মতন চিজ কিউবস আমি ইউজ করব। এটাকে আমি গ্রেট করে নিচ্ছি চিজটাকে। এর মধ্যে চিজ দিলে না মানে স্বাদটা না দুগুণ হয়ে যায়। তারপরে আমি সামান্য একটু অরেগ্যানো দিয়ে দিচ্ছি, চিলি ফ্লেক্স দিচ্ছি না, কেন আমার বাড়িতে কেউ বেশি ঝাল ভালোবাসে না। তারপরে আরেকটা অর্ধেক ওপরে দিয়ে দিলাম ব্রেডটা। তার উপরে আমি ওই গার্লিক বাটারটাকে আমি আবার দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো মতন মানে একটু চেপে এটাকে আমি 5 মিনিটের মধ্যে ভালো মতন সেঁকে নেবো, যাতে মাঝখানের চিজটা একদম গলে যায়। দেখুন হয়ে গেছে, আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। একটা করে ফিশ ফ্রাই ভেজে দিয়েছিলাম, মানে খেতে বেশ মানে ব্রেকফাস্টটা বেশ জমেই গেছিলো ওদের। ফিশ ফ্রাই ভেজে দিয়েছিলাম, তার সাথে এই গার্লিকি ব্রেড, মানে ওরা দুজনেই খুব ভালো খেয়েছে। আরেকটা চিজ আমি ব্রেডের ওপরে গ্রেট করে দিয়ে দিচ্ছি, এতে না স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। তারপরে এটা আমি এই 1 মিনিটের মতন 2টো প্লেটকেই মাইক্রোওয়েভ করে নেবো। দেখুন মাইক্রোওয়েভ হয়ে গেছে, চিজটা গলে গেছে। ওপরে একটু টমেটো সস আমি স্প্রেড করে নিচ্ছি। এখন গরম গরম সার্ভ করব। কেমন লাগলো ডিশটা প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। ফেসবুক থেকে যদি দেখছেন তাহলে পেজটাকে ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে প্লিজ পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।